আমার এই চিকেন কোরমাটা বাসার সবাই কিন্তু খুব পছন্দ করে। তো আমি ঝটপট প্রায়ই বানিয়ে ফেলি বাচ্চাদের জন্য। এই চিকেন কোরমাটা বাচ্চারা খুব পছন্দ করে। এই চিকেন কোরমাটা রান্না করতে আমি যেসব মসলা নিয়েছিলাম তা হলো অল্প করে জয়ফল, জয়ত্রী, তারপর হচ্ছে কালো গোলমরিচ, চীনাবাদাম, কাঁচা মরিচ এবং হচ্ছে অল্প করে রসুন কুচি আর হচ্ছে কিশমিশ সবকিছু ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি মুরগির লেগ পিসগুলা লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। এরপরে কড়াইতে তেল দিয়ে আমি লেগ পিসগুলো একটু ভেজে নেব। যেহেতু একটা ফার্মের মুরগি, তাই আমি লেগ পিসগুলো একটু ভেজে নিচ্ছি। কিন্তু কক মুরগি বা দেশি মুরগি হলে আমি আর এটা ভাজি না। তো হালকা ভেজে উঠিয়ে নিলাম। এখন কড়াইতে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা যখন একদম বাদামি হয়ে আসবে, তখন আমি ওই যে সব মশলাগুলো ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব। আর দিয়ে দিলাম অল্প একটু আদা। এলাচ যেহেতু আগেই ব্লেন্ড করে নিয়েছি, তাই এখন এখানে আমি দারচিনি আর তেজপাতাটা অ্যাড করে দিব। তো এটা দিয়ে আমি মশলাটাকে সুন্দরভাবে কষাবো। আর একটু পরে দিয়ে দেব অল্প করে টমেটো সস। টমেটো সস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর আমি আসলে আগে মশলাটা রেডি করব, সেজন্য আমি এখানে একটু দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ। কারণ কোরমা রান্না করতে দুধ দিতেই হবে। এরপরে দিয়ে দিলাম কেওড়া জল। আর এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। মানে এটা আসলে একটু মিষ্টি মিষ্টি হবে কোরমা যেহেতু। মশলাটা একটু তেলে উঠলে ভেজে রাখা চিকেনগুলা দিয়ে দিব। চিকেন দিয়ে কিছুক্ষণ কষানোর পরে যখন চিকেনের মশলাটা শুকিয়ে আসবে, তখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন এই পানিটা দিয়ে আমি ঢেকে দিব এবং মিডিয়াম আঁচে রাখবো, কারণ হচ্ছে যে এটা দিয়ে তেল উঠতে হবে এবং এটা আমার হয়ে যাবে। কিছুক্ষণ পর যখন ঢাকনা উঠালাম, এই হচ্ছে অবস্থা। তো এখন আমি ছোট এক প্যাকেট গুঁড়া দুধের প্যাকেট আর কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে আমি আরও কিছুক্ষণ চুলায় রাখবো। আমার চিকেন কোরমা কিন্তু মানে একদমই রেডি। তো কিছুক্ষণ একটু দমে দেওয়ার পর দেখেন কেমন তেল উঠছে আর আমার কোরমাও রেডি হয়ে গেছে। গরম পোলাওর সাথে কিন্তু এই কোরমাটা খেতে সেই মজা। আমার বাচ্চারা খুব পছন্দ করে। আপনি ভাতের সাথেও খেতে পারেন, তবে পোলাওর সাথে বা রুটি পরোটার সাথে বেশ যায় এবং সময়ও কম লাগে এটা রান্না করতে। আমি প্রায় এটা আমার বাচ্চাদের জন্য করি। আর আমার রেসিপিটা ভালো লাগলে, আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার দেবেন, কমেন্টস করবেন, লাইক দিবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।